আজ আমরা পৃথিবীর সব থেকে বড় লেগো টাওয়ার বানাতে চলেছি। সেটা এইরকম ভাবে বানাবো। এটা হলো ক্রিসের ফাউন্ডেশন আর এটা হলো চ্যান্ডেলারের প্ল্যাটফর্ম। আর যে 12 ঘন্টার মধ্যে সব থেকে বেশি উঁচু টাওয়ার বানাতে পারবে সে পেয়ে যাবে $50,000। আপনারা হয়তো ভাবছেন যে আকাশ ছোঁয়া এত বড় টাওয়ার কি করে বানাবে, তাই আমাদের কাছে আছে হেভি ডিউটি মেশিন। এর সাহায্যে যত খুশি লম্বা টাওয়ার বানানো যেতে পারে। হ্যাঁ, তোমার পার্টনার হলো কার্ল। তো ক্রিস, যদি তুমি 50,000 জিতে নাও তাহলে কার্লের সাথে ভাগ করতে হবে। এই হলো তোমার পার্টনার। যদি তুমি একে বেছে নাও তাহলে পুরস্কার মূল্য ভাগ করতে হবে। আমি ওকে তাহলে নিয়ে ঠিক আছে, শুরু করে দাও। টাইমার শুরু হয়ে গেছে। আর যদি লেগোসের স্তূপ শেষ হয়ে যায়, আমাদের কাছে ট্রাকে আরো আছে। আর হ্যাঁ, আমাদের কাছে লেগোস ভর্তি এরকম আরো ট্রাক আছে। এখানে তো অনেক টাকা। এই চ্যান্ডলার, টাকা চাই তুমি নাকি? ওখান থেকে সরে যাও, আমার টাকায় হাত দেবে না। শুরুতে আমরা প্রতি টিমে 2 জন করে রেখেছিলাম। এখন এই টিমে 4 জন আছে আর ওই টিমেতেও 4 জনই আছে। এই টাওয়ার্স গুলো হতে চলেছে খুবই বড়। তাহলে তোমার টাওয়ারের উচ্চতা হয়ে গেছে 4 ফুট আর 3 ইঞ্চি। এটা তো সত্যিই বেশ ভালো। আমরা তাড়াতাড়ি নিপেল হাইটে পৌঁছে হ্যাঁ, যাব। যদি আমাকে টুইটারে না ফলো করে থাকেন তাহলে এই টুইটটা দেখুন। একদিন আমি জানতে পারলাম আমার নিপল এক্স্যাক্টলি মাটি থেকে 4 ফুট 8 ইঞ্চি উঁচু। ইউ আর ওয়েলকাম। ও মাই গড, এটা তো নিপলের থেকে উঁচু হয়ে গেছে। ক্রিস, এদের টাওয়ার 5.5 ফুট উঁচু হয়ে গেছে। খুব ভালো কথা। যদি আমি চ্যালেঞ্জটা এক্ষুনি শেষ করে দিই তাহলে এদের টাওয়ার কিন্তু ওদের বেশি থেকে উঁচু অনেক হবে উঁচু। আর এরা জিতে যাবে। কেন, তুমি কি ভিডিও বানাবে না? হ্যাঁ, বানাতে চাই তো। এটা একটা বোলিং বল। গাইজ, কাজ করা বন্ধ করো, একটা লাইনে এসে দাঁড়িয়ে পড়ো। না, এটা একটা বোলিং বল আর এদিকে চলে এসো। চলো, এই টাওয়ারে আক্রমণ করো। দারুণ, অতটাও ক্ষতি হয়নি। এখানে ব্যাপারটা কিন্তু আলাদা। চ্যান্ডেলারের টাওয়ারকে রক্ষা এই দেওয়ালটা করছে। দেখা যাক কি হতে চলেছে। এই নাও বল। এটা কি ঘুরিয়ে ছুড়বো? এটা কি এ করছিস? ঘুরিয়ে ছুঁড়ে মারছে। দেখা যাক। ও, ও কেমন লাগলো ক্রিস? এই দেখো, ঠিক হয়ে গেল। যেরকমটা আপনারা দেখলেন এই দেওয়ালটা কাজ করছে। খুব সুন্দর। হ্যাঁ, যদি এরকমই চলে তাহলে আমরাই জিতবো। তুমি কি উঁচু দেওয়াল বানাচ্ছ? না, অবশ্যই। ও, আমি কি কিছু ভুল কি? বললাম? এদের টাওয়ারের টপ তো আমার থেকেও উঁচু। ব্যাপারটা এখন ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। ওরা এদিকটায় শুধুমাত্র একটুখানি ভাঙতে পেরেছে। আমরা এটাকে আবার বানাতে পারবো। আমার আইডিয়া এটাই যে আমরা দুটো টাওয়ার বানাবো আর দুটোকে মাঝখান থেকে জুড়ে দেবো আরো ভালো সাপোর্টের জন্য। এখানে দেখছেন, আপনি এত মজবুত দেওয়াল আগে কখনো দেখেননি। তোমাদের কাছে 20 মিনিট আছে এই চ্যালেঞ্জটাকে পূর্ণ করতে। যে টিম হেরে যাবে তাদের একজন খেলোয়াড় আউট হয়ে যাবে 30 মিনিটের জন্য। যার টাওয়ার সব থেকে বেশি উঁচু হবে 20 মিনিট পূর্ণ হবার পর সে জিতে যাবে। তোমাদের কাছে 20 মিনিট আছে। প্রথমে এই ছোটগুলোকে রেখে দিই। যদি তোমাদের টাওয়ার ওদের থেকে উঁচু না হয় তাহলে কাকে বাইরে বার করবে? চ্যান্ডলার ক্যাপ্টেন, আমি এসব কিছু জানি না। ঠিক আছে, আমরা এটাকে আরো উঁচু করব। যতটা উঁচু বানাতে পারি, মানে অনেকটা উঁচু, অনেকটা উঁচু। তুমি বুঝেছো তো? এবার আমরা উপরে যাচ্ছি। তাহলে শেষ পর্যন্ত ক্রেনের ব্যবহার হতে চলেছে। এবার আসল মজা শুরু হবে। সময় শেষ হওয়ার আগে আমরা এটাকে সবার শেষে পড়ে রাখবো। এই একটু দেখো ওদেরকে। তাহলে আমার প্ল্যান হলো আমি উপরে যাব, কারণ জ্যাক অনেক লম্বা। এই জন্যই তো ওয়েডেলের জায়গায় একে নিয়েছি, কারণ ওয়েডেল বেটে। হ্যাঁ, একদম ঠিকই বলেছো। তাণ্ডব শুরু করার সময় এসে গেছে। এখন যদিও সুযোগ পাওয়া গেছে, তাই ওই দেওয়ালটাকে ভাঙতেই হবে। বলেছো, ওটা ভেঙে দেবো। 3, 2, হ্যাঁ, এবার 1, ছোড়ো। ফায়ার! এতে কিছুই হলো না। ওই বলটাকে ছোড়াই যাচ্ছে না, ও। খুব ভারী। এই দেওয়ালটা এখনো দাঁড়িয়ে আছে। একে কেউ ভাঙতে পারছে না। দেওয়াল 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 দেওয়াল। দেওয়াল ওটা মজবুত খুব নয়, ভারী বরং ছিল। ওই বোলিং বলটাকে ওটা- ছোড়া খুবই কঠিন, আমি বুঝেছো? তো অতটা ছুটতেই পারলাম না। 3, 2, 1, ফায়ার! বেঁচে গেছি। দেওয়াল তো ভাঙলো না, কিন্তু বোলিং বলটা ভেঙে গেছে। উ, উ। কাজ শুরু করে দাও। এসব বাকেটে রাখো ইথেন, সব বাকেটের মধ্যে ঢালো, তারপরে একটার উপরে একটা রাখবো। ক্রিস, ছোটগুলোকে ওখান থেকেই বানিয়ে ওপরের দিকে ছোড়ো। ও, আরে এটা কি হলো? 10, 9, ওটাকে ফেরো না, 7, ওটাকে ধাক্কা মেরো না আর ফেরো না। 5, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। 4, 3, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 2, চলো চলো, তাড়াতাড়ি করো। চিল চিল চিল। এই এই চলো সবাই তাড়াতাড়ি। দাঁড়িয়ে যাও। এখন এর উচ্চতা মাপা যাক। জিমি, এই টাওয়ারটা হলো 20 ফুট আর 2 ইঞ্চি উঁচু। কনগ্রাচুলেশনস, তোমাদের টাওয়ার 20 ফুটেরও বেশি উঁচু। এখনো তোমাদের কাছে এই সময়টা বাকি দেখো, আছে। টাওয়ার হচ্ছে ধরে এতটাই আছে। যথেষ্ট। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো এই যে টাওয়ারকে সাপোর্ট করা যাবে না। সরে যাও। আমার টাওয়ার তোমার দিকে আসা হাওয়াকে আটকাচ্ছে। সায়েন্স এইভাবে কাজ করে না। একদমই করে ভাই। হাতটা সরাও আর ওকে মাপতে দাও। একটু আস্তে করে ছাড়তে না, পারতো। ক্রিস, তোমাদের টাওয়ার 8 ফুট আর 6 ইঞ্চি উঁচু। তোমাদের একজন খেলোয়াড়কে বাইরে বার করতে হবে 30 মিনিটের জন্য। জ্যাক,
জ্যাক, তুমি 30 মিনিটের জন্য বাইরে গেলে। এই টাওয়ারটাকে আমরা খুব সততার সাথে বানাচ্ছি ঠিক আছে। আর তাই আমরা চিটিং করব। এক কাজ করো, তুমি লোয়ের শপে যাও, একটা লম্বা শ্বাস নাও আর একটা মেটাল পোল নিয়ে আসো, আর কুইক রেড সিমেন্টও। আমাকে নিরাশ করবে না। ঠিক আছে, আমি বুঝে গেছি। একদম। তোমার কাছে একটাই সুযোগ চ্যান্ডেলার, যেখানে খুশি মারতে পারো, কিন্তু নিচের অংশটা অনেকটা বেশি মজবুত। দেখা যাক। ঠিক আছে, ঠিক সাবধানে, আবার আছে। ভেবে নাও, আমাদের পালাও কিন্তু আসবে। করে দেখিয়েছি। কাল এইমাত্র ও তোমাদের টাওয়ারটাকে ভেঙে দিল। তোমার প্রতিশোধ নেওয়া উচিত। ইয়া! কিচ্ছু যায় আসে না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এটা তুমি কি করছো কার্ল? আমি তোমার কথা অনুযায়ী সবকিছু করছি। এখন আমরা এই ইটের ওপর কংক্রিট ঢালবো, এর ফলে এটা আরো মজবুত হয়ে যাবে। আমরা এটাকে ওই মাঝখানে ঢালবো যাতে ভেতর থেকে সিমেন্টটা শুকিয়ে যায়। একটু সাবধানে। কেউ কি দেখতে পাচ্ছে না? কি করছো ওরা? ও ওর মধ্যে সিমেন্ট ফেলছে। এটা করলে তো আর টাওয়ার বড় হয়ে যাবে না। কি পাগল এরা। চ্যান্ডেলারের টাওয়ার অনেকটাই উঁচু লাগছে। এটা হলো এদের টাওয়ার, আর এটা হলো এদের টাওয়ার। তো কি হয়েছে এর মধ্যে? খুব ভালো। ওপরে কি অবস্থা? আমার পুরো এনার্জি পুরোপুরি শেষ হয়ে গেছে। এ বাবা, এবার আমি বাড়ি যাব। তুমি বাড়ি যাবে? ঠিক আছে। হ্যাঁ, আরে আরেকটু না। ওপরে। আর টিমের কি হবে? পুরস্কারের সবটা ওরা পাবে, আমি কিছু নেব না। চলো ওদেরকে এই খবরটা দেওয়া যাক। ঠিক আছে, আমি ঘুমোতে যাচ্ছি। ওকে। আমি না থাকার জন্য হার মানবে না। তোমরা এটা করতে পারবে। চ্যান্ডেলারের টিম চ্যান্ডেলারকে হারিয়ে আমাদের উচ্চতা বাড়াতে হবে আর আমরা জিতে যাব। আমাদের এটা আবার বানাতে হয়েছে, কিন্তু দেখো আমরা হ্যাঁ এখন দেখুন কোথায় আমরা আছি। কোথায়, আমরাই জিতবো দেখবেন। যেরকমটা আপনারা দেখলেন, এদের টাওয়ার পড়ে গেল। এটা এখন 35-40 ফিট থেকে সোজা এখন 15 ফুটে নেমে এসেছে। এটা খুবই বাজে হলো গাইস। যতটা তুমি বলছো তার হ্যাঁ। থেকেও বেশি দুঃখ হয়েছে আমাদের, কিন্তু আমরা জিতেই ছাড়বো। হ্যাঁ, আমরা তুমি পারবো। দেখতে থাকো। 50,000-এর পুরস্কার মূল্য এখনো একই আছে। 2 ঘন্টা বাকি। তোমাদের প্ল্যান কি? আবার বানাবো, তা নয় তো কি। লেটস গো। আমার চিন্তা হচ্ছে আমরা বেশি উঁচু বানালে ওদের মতো ঠিক পড়ে বলেছো, যাবে। ঠিক বলেছো। যদি দরকার হয় তবেই উঁচু করব। আমরাই জিতবো। হুম। শাট আপ। আমরা বানাচ্ছি, এখনো পুরোটা হয়নি, তবুও আমরা বানাচ্ছি। কিন্তু যদি আমরা দেখি ওদের টাওয়ারটা খুবই উঁচু, যদি খুব জোর হাওয়া দেয় তাহলে আমাদের টাওয়ারটা পড়ে যাবে, আর তারপর ওদেরটাও পড়ে যাবে। আমি ভয় পাচ্ছি এটাই যে ওর উপরে যদি আরো বেশি করে ব্লক রাখা হয় তাহলে নড়বড়ে হয়ে যাবে, কারণ আমরা ওটাকে বারবার হাত দিচ্ছি আর ওরাও খুব তাড়াতাড়ি কাজ করছে, একদম লেজার স্পিডের মতো। কার্ল, তুমি ওখানে সাপোর্ট দেওয়ার জন্য আছো। এটা সত্যি নিচে পড়ে যাবে, আমাদের কিছু করতে হবে। ঠিক আছে, চলো চলো চলো। আমি এটাকে খুব ঘৃণা করি। আমি বোঝাতে পারবো না এটা কতটা ভয়ঙ্কর। এরকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার আজ পর্যন্ত হয়নি। আর সময় শেষ হলো। ক্রিসের টাওয়ারের ফাইনাল উচ্চতা হলো একটা রাক্ষসের মতোই বড়, আর চ্যান্ডেলারের টাওয়ারের উচ্চতা, যেটা এখন টিমির টাওয়ার হয়ে গেছে, এইটুকুনি হয়ে গেছে। এখন টাওয়ারের উচ্চতা মাপার আগে আমাদের এই বলটাকে ছুঁড়ে ফেলতে হবে, আর তারপর আমরা দুটো টাওয়ারের উচ্চতা মাপবো, আর যে জিতবে সে পেয়ে যাবে $50,000। কাম অন, তুমি এটা দিয়ে করতে তুমি পারবে। 50,000 জিততেই পারো। প্লিজ না। ও ও মাই গড, দাঁড়াও। একটা বোলিং বল দিয়ে সঠিক নিশানা লাগানো খুব কঠিন ব্যাপার, সবাই জানে। ঠিক আছে গাইজ, ওদের টাওয়ারকে ফেলার তোমাদের কাছে শেষ সুযোগ ছিল, সেই সুযোগ তো গেল। ঠিক আছে, ও ফেলে দেবে। কাম অন। ইয়েস ইয়েস তোমরা সিমেন্টের আইডিয়াটাকে ভুল বলছিলে তাই না? দেখো সিমেন্টের জন্য ওটা পড়েনি, আমি ঠিক বলেছিলাম। লেটস গো। আমি মিথ্যে কথা বলবো না, কিন্তু দুজনেই আমাকে নিরাশ করলো। কিন্তু মাপতে তো হবেই, চলো মাপো। গাইজ, তোমাদের টাওয়ার হলো এক্স্যাক্টলি 29 ফুট আর 4.5 ইঞ্চি উঁচু। ঠিক আছে টাইলার, নিচে ছোড়ো। আমার সাসপেন্স সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি বলো। আমি এটা সঠিকভাবে মাপতে চাইছিলাম। সত্যিটা জানতে চাইছো? তাড়াতাড়ি বলো, 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 তাড়াতাড়ি বলো। ঠিক আছে, বলে দেবার আগে এটা হয়তো তোমাদের ফেক লাগবে। এটা 29 ফুট আর 5.5 ইঞ্চি উঁচু। সত্যি বলছো তুমি? আমরা করে দেখিয়েছি। ও মাই গড, আমরা পেরেছি।
আমরা করতে Oh my পেরেছি God! কেউ তাড়াতাড়ি আমার জন্য একটা ব্লককে মেপে দেবে? এটা মোটামুটি 2.5 ইঞ্চি। হ্যাঁ গাইজ, তোমরা শুধুমাত্র একটা ব্লকের জন্য হেরেছো। কি ভাই একটু পেছনে কার্লকে দেখো, একটু পেছনে কার্লকে দেখো। তোমার এই আইডিয়াটা খুবই বাজে ছিল জিমি। এই রইলো তোমাদের 1/3 পুরস্কার মূল্য, $17,000। আমি তোমাদের জন্য সুটকেস ভর্তি টাকা এনেছি, আর এটাও তোমাদের টাকা। আর চ্যান্ডেলার যেহেতু বেরিয়ে গেছিল, এখন তোমাদের সিদ্ধান্ত যে চ্যান্ডেলার ভাগ পাবে কিনা। আমি শুধু এটুকু জিজ্ঞাসা করতে চাই, তুমি মাঝখানে গেলে কেন? কারণ আমার মধ্যে কোনো এনার্জি ছিল না। আচ্ছা, থ্যাংক এটা ইউ, নাও। তুমি আমাকে কনফিডেন্স দিয়েছো। থ্যাংক ইউ গাইজ। আর হ্যাঁ, যেহেতু এটা মিস্টার বিস্টের ভিডিও, তোমাদের এই টাকাটা 1 ঘন্টার মধ্যে খরচ করতে হবে। তাহলে ঠিক চলো, আছে। টাইম শুরু হয়ে গেছে। আমরা করে ফেলবো। ও, আমার ভাই জ্যাকের এডুকেশন লোন চলছে, ওটা ক্লিয়ার করার জন্য এটা আমি ওকে দিয়ে দিচ্ছি। এটা তোমার জন্য, যাও নিজের লোন ক্লিয়ার করে দাও। তুমি সিরিয়াস হ্যাঁ, নাকি এই নাও আমার ভাই। ব্রো? থ্যাংক ইউ। ও ওয়াও, দারুণ ব্যাপার এবার তুমি ওটা তুলে নাও। ভাই। এখনকার যে অবস্থা তাতে আমার মায়ের ওয়ার্কিং আওয়ার প্রচন্ড কমে গেছে, আর আমার ভাইয়ের কাছে একটাও গাড়ি নেই। তা আমি এই প্রবলেমগুলোকে ঠিক করব। আমি 4,000 ওকে দেবো আর মমকে 10। আচ্ছা কার্সেন, তোমার কাছে কোনো গাড়ি নেই তো? হ্যাঁ জানি, এটা আমাকে বলার দরকার নেই। তাহলে তোমাকে যদি গাড়ির জন্য $4,000 দিই তাহলে তোমার কেমন লাগবে? মানে তোমার কেমন মনে হবে? কি? হ্যাঁ হ্যাঁ সত্যি। তো আমার খুব সুবিধা হয়। থ্যাংক ইউ সো এ মাচ। তোমার মাকে $10,000 দিতে চলেছে। কি সত্যি? বাই কার্সেন। এর মা ভিডিও কল করতে পারে না। হ্যালো, মম, তোমার ওয়ার্কিং আওয়ার কমে গেছে তো আমি যদি তোমায় $10,000 দিই তো কেমন হবে? কি তুমি কি আমার সাথে মজা করছো? না, আমি একদমই মজা করছি না। ও মাই গড, কি বলবো বুঝতেই পারছি এ না। একদম সত্যি কথা বলছে। তাড়াতাড়ি একটা সুটকেস নিয়ে আপনার বাড়িতে আসতে চলেছে। আচ্ছা ওটা খালি নয় তো? না, কখনোই না মা। থ্যাংক ইউ। আমরা আরো একটা গাড়ি। হে মম, আমি একটা চ্যালেঞ্জ জিতেছি, তো আমি তোমার জন্য বাড়ি কিনেছি। তোমাকে 1 বছরের জন্য 1 রেন্ট দিতে বছরের হবে না। ভাড়া? সত্যি বলছি, তোমাকে 1 মজা বছরের করো জন্য না। কিচ্ছু পে করতে হবে না। মজা করছো, চুপ করো। না, আমি চুপ থাকবো না, আমি শুধু বলেই যাব। বিশ্বাসই হচ্ছে না। আসলে টাইলার টাকা ভরা একটা সুটকেস জিতে নিয়েছে। আর সেটাও লেগোর বিল্ডিং বানিয়ে। হ্যাঁ। আমি সত্যি বলছি, আই লাভ ইউ মম। এর জন্য আমি তোমার ভালো জন্য এটা হয়েছে আমি করতে চেয়েছি। ভিডিওতে নেই। থ্যাংক এখানে ইউ গাইস। যেন আমার touch হবে। সত্যিই খুব কান্না পাচ্ছে। ভাগ্যিস আমি ভিডিওতে নেই। ঠিক আছে, লাভ ইউ মম, বাই বাই। লাভ ইউ সোনা। আমি লেগো দিয়ে টাওয়ার বানানোর পর আমার কাছে এটা বাড়ি আছে।